নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। অসম বিধানসভায় নামাজের বিরতি বিলুপ্ত হল, প্রস্তাব গৃহীত। পরকীয়া লিপ্ত সন্দেহে ৩ সন্তানের মা স্ত্রীর দুহাত কেটে ফেলল স্বামী, চাঞ্চল্য ধলাই। মেঘালয়ের উমকিয়াংয়ে বাংলাদেশের আওয়ামী লীগ নেতার লাশ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। অসম বিধানসভায় বিলুপ্ত হল শুক্রবারের জুম্মার নামাজের বিরতি। আজ এ ব্যাপারে বিধানসভায় প্রস্তাব গৃহীত হল। আগামী বিধানসভা অধিবেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। শুক্রবার জুম্মার নামাজের জন্য বিধানসভা অধিবেশন 2 ঘন্টার বিরতি দেওয়ার প্রথা দীর্ঘ বছর থেকে চলে আসছে, কিন্তু এখন থেকে এই প্রথা বিলুপ্ত করল অসম সরকার। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে 2 ঘন্টার বদলে 1 ঘন্টা বিরতি দেওয়ার প্রস্তাব রেখেছিল ইউডিএফ। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, শুক্রবার বিধানসভা অধিবেশনে বিরতি দেওয়া হলে সোম এবং বৃহস্পতিবার দেওয়া প্রয়োজন। পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর দুহাত কেটে ফেলল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় 3 সন্তানের মা রুবি বেগমকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতার মতো ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে গতকাল বিকেলে। অভিযুক্ত স্বামীর নাম রফিক উদ্দিন। রফিক বহির্রাজ্যে দিন মজুরের কাজ করেন। যখনই বাড়ি ফেরেন স্ত্রীর উপর নির্যাতন চালান বলে অভিযোগ। রুবি একসময় বাবার বাড়িতে চলে যান, তবে বিশিষ্টদের মধ্যস্থতায় আবারও স্বামীর ঘরে ফিরে আসেন। গতকাল তাদের মধ্যে ঝগড়া শুরু হলে রফিক একসময় ধারালো অস্ত্র নিয়ে রুবির উপর হামলা চালায়। রুবির 2টি হাত কেটে দেয় রফিক। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রুবিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলেও চিকিৎসকরা গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঘটনা তো একটা আমার ভাই একজন ফোন করিয়া কইছেন যে আমার বাগনি আজকে যে ঘটনা ঘটিছে রুমি বেগম তাই নাম, তো মুখে তার বেটায় আমরা দামান বেটায় সে দইয়া কাটি ফেলাই দিই। হইতে তো খুব তাড়াহুড়া করিয়া আমরা গাড়ি একটা লইয়া গেছি, গিয়া রাস্তা দোলাই গিয়া থানার সামনে তারা লইয়া আইসন যাওয়ার বাদে দোলাই তারা কদিন আগে নিয়ে মানুষ বাঁচাও লইয়া গিয়া তো মেডিকেল বেন্ডেজ করিয়া এটা করিয়া নিয়া আইসিউত রাখা হয়েছে। লাস্টে ডাক্তার হলে রিপোর্ট দিলে হাত বাঁচাইতে হইলে মেয়ে গুয়াহাটি নিতে যাও, 12 ঘন্টার ভিতরে যে কোনো মতে গুয়াহাটিতে নিয়ে যাও। আচ্ছা, তো লাস্টে আমরা ব্যবস্থা করিয়া অ্যাম্বুলেন্স জোগাড় করিয়া বর্তমানে মেয়ের বাবা আরও লগে আমার ভাই বন্ধু লগে তারা দিয়া গুয়াহাটি পাঠাই দিয়ে। ঘটনাটা হয়েছে মানুষটা বেশিরভাগ মানে তার বেটিরে সন্দেহ করে সবসময়। ওটা হয়েছে তার বেটি খালি সবসময় মানুষের লগে বেমার হইল ওগুলি খালি ঝগড়া। আজকে কিতা হয়েছিল? আজকের ঘটনা কিতা হয়েছে জানি না, ও তার মেইন দরবারও ওটা। মেয়েটা কেমন জখম? মেয়েটা তো জখম হইতে ইলা জখম আমার বয়সেও দেখছি না। হাত 2টা হাত করে আর কিতা কিতা করছে? একদম আগলাই লিছে, দুটা সামলাত লখাই। আচ্ছা, আর কিতা কিতা করছে? মাথা ফাটাই, চোখ একটা মোটামুটি অন্ধ হয়ে যেতে পারে, হাত দি মারছে। আচ্ছা, কিতা দি মারছে আল্লাহ। তার বিবাহর কতদিন হইব? তার বর্তমানে 3টা সন্তান আছে। প্রথম যেটা কমসে কম 5 বছর হইব বয়স, আর দ্বিতীয়টা প্রায় 2 বছর, বর্তমানে 6 মাসের একটা বাচ্চা কুল্লু আছে। মেঘালয়ের উমকিয়াংয়ে উদ্ধার হলো বাংলাদেশ আওয়ামী লীগের হেভিওয়েট নেতার মৃতদেহ। উমকিয়াংয়ের পাহাড়ে এক সুপারি বাগানে ইসাক আলী খান নামের ওই আওয়ামী লীগের নেতার লাশ উদ্ধার করেছে মেঘালয় পুলিশ। বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করতে শুরু করেছেন। আত্মগোপন করতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় করিমগঞ্জ সীমান্তের জকিগঞ্জে সে দেশের পুলিশের হাতে ধরা পড়েছিলেন ঢাকা হাইকোর্টের বিচারপতি মানিক চৌধুরী। এবার মেঘালয় সীমান্তে পাওয়া গেল আওয়ামী লীগের ওই নেতার মৃতদেহ। আন্দোলনকারীদের রোষের মুখে পড়ে প্রাণ বাঁচাতে উমকিয়াং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন ইসাক আলী খান।
বিধানসভায় দাঁড়িয়ে অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক মন্তব্য করার দায়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। ফ্রন্টের অভিযোগ, গত কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে সাম্প্রদায়িক মন্তব্য করে চলেছেন মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের বিভাজন এবং সাম্প্রদায়িকমূলক মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিডিএফের মুখ্য আহ্বায়ক কল্পনাব গুপ্ত বলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ ব্যাপারে বিরোধী ঐক্যমঞ্চ মামলা দায়ের করেছে। বিডিওয়াইএফ এর পক্ষ থেকেও এ ব্যাপারে উপযুক্ত বিচার চাইছে। গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইস্যু নিয়ে, ফ্লাডের ইস্যু, ইউনিভার্সিটি, জনসংখ্যা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি এরকম সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছেন। ইদানিং তিনি যে মন্তব্য করেছেন তা ভারত রাষ্ট্রের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য ভারতবর্ষের ইতিহাসে বোধহয় শোনা যায়নি। তিনি বলেছেন যে উজানের অর্থাৎ নিম্ন আসামের বঙ্গমূলের মুসলমানরা বিভিন্ন কাজে, আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয় মানুষকে, এবং যেহেতু ভারত রাষ্ট্রের মধ্যে, একটি রাজ্যের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের সূত্রে যেতেই পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপার আসামে বিভিন্ন জনজাতি সংগঠন বঙ্গীয় মূলের মুসলমানদের এবং বাঙালিদের টার্গেট করছে, হেনস্থা করছে এবং মারামারি প্রহার পর্যন্ত করতে উদ্যত হয়েছে। সেখানে একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল সেই সব দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু তিনি তা না করে বিধানসভায়, আসামের বিধানসভায় দাঁড়িয়ে, এই গরিমাপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে এই জনগোষ্ঠীকে, নিম্ন আসামের মানুষদের, উজান আসামের নিম্ন আসামের মানুষদের তিনি আপার আসামে গেলে সুরক্ষার দায়িত্ব তিনি নিতে পারবেন না। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে জনজাতি সংগঠন যে হুমকি দিয়েছিল, ধমকি দিয়েছিল, তার পিছনে তার প্রশ্রয় ও মদত ছিল, সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং সাংবিধানিক একটা পদে আসীন হয়ে তিনি এই মন্তব্য করেন যে এক ভারত রাষ্ট্রের মধ্যে একটি রাজ্যে জনগণ এক জায়গা থেকে অনেক জায়গায় গেলে তিনি তার সুরক্ষার দায়িত্ব নিতে পারবেন না। সুতরাং তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন। জব কার্ড শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে উত্তাল প্রতিবাদ আলগাপুর ব্লকের বাঁশবাড়ি জিপিতে। বকেয়ার দাবি জিপি কার্যালয় ঘেরাও করেন প্রতিবাদকারীরা। আলগাপুর উন্নয়ন খণ্ডে এমজি এনরেগা প্রকল্পে কয়েক কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করে প্রতিবাদকারীরা জানান, বিভিন্ন জিপিতে জব কার্ডের টাকা বন্ধ করে রাখা হয়েছে, কাজ করেও টাকা পাচ্ছেন না তারা। জিপির কেন সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যে বিগত 12 দিন 13 দিন যার যার নাম আছে কাম করছে, তারা আজকে জব কার্ডের কাজ করছেন। এখন আজকে শোনা গেছে তারা এফটি না পয়সা পাইতা নাই। এখন আমরা যে বাঁশবাড়ির জিপি অফিসও জিপির সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যাতে অতি সত্বর আমাদের জব কার্ডের মজুরিটা ছাড়তে হবে। ভিডিও মধ্যে কিতা কারণে আটকাইলা, সব মানুষের অ্যাকাউন্টে পয়সা ঢুকে এবং আধার লিঙ্ক করিয়া কোনো মানুষের কারোর পয়সা নিতে পারে না। আর এখন যে অনলাইনের সব সময় মানুষের ঘরে বইয়া দেখতে পারে যে পয়সা মানুষে পারনি না, অন্য কোনো মানুষে আত্মসাৎ করে। কিন্তু এখন আমরা যারা একত্রিত হয়েছি সবে মানুষের পয়সা পায় এবং তারা পয়সাটা অতি সত্বর ছাড়বার লাগে আমরা দাবিটা আপনার মাধ্যমে আমরা ভিডিওর মধ্যে কাছে জানাচ্ছি। কতদিন ধরে মজুরি পাইতে আপনার? 12 দিন জব কার্ডে কাজ করছে। 12 দিন 13 দিন আছে, 12 দিন কাজ করছে। আমরা একটা তো হইতে লাগবে 12 দিন কাজ করছি আমরা। বড় দুঃখের বিষয়, আজকে আমাদের বাঁশবাড়ির জিপির যত জব কার্ড হোল্ডার আসেন সব একত্রিত হয়েছেন। একটা আমরা অফিস সূত্রে একটা খবর পাইছি, আমরা একজন মানুষের নাম ধরতাম না, আপনারা সারার জানা। এই মানুষের যে বিগত যে জিন্দিগি, যেটা এই জিন্দিগি সম্পর্কে সব ওয়াকিবহাল মানুষ, এই মানুষের প্রতিবাদ করছেন যে বাঁশবাড়ির, বিশেষ করে বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া আমি কইতাম চাইমু আলগাপুর ব্লকের আন্ডারে 13টা জিপি আছে।
এই 13টা জিপিত এনআরজিএসর স্কিম লোৱা হয়েছে কিন্তু বিশেষ করে দেখা গেছে আমরা বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া কিছু নেতা হলে কিছু ফাতি নেতা হলে এটা মাত আনছেন যেটা আমরা সিও স্যার পর্যন্ত গিয়া পৌঁছিছে যে বাঁশবাড়ি জিপি হোল্ডার করে পয়সা পাইন না মাঝখান থেকে এটা আত্মসাৎ করা হয়ে যায় আমি আমার যারা জিপি হোল্ডার আছেন আমার সারারে উদ্দেশ্য করিয়া কইমু যে আপনারা কইছেন আপনারা জব কার্ডের পয়সা পাইননি দেখুন এর চেয়ে বড় আর কিতাব প্রমাণ হইতে পারে ও প্রখর রোধিত মানুষে এটার প্রতিবাদ করে আমি এই ফাতি নেতারে আমি আমার জেডিউর প্রেসিডেন্ট হিসাবে আমি তানে নিন্দা এবং ধিক্কার জানাই আর এই ধরনের ষড়যন্ত্র থেকে আপনি সরিয়াতা হইন 2017-18 রাজনীতি এটা শেষ হয়ে গেছে এখন একটা জব কার্ড হোল্ডারের পেমেন্ট পাইতে হইলে কিতা সিস্টেম আছে ওটা আপনি জানেন সঙ্গে থাকুন ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর এনার্জি হিলিং সেন্টারে আসুন এখানে স্টিম বাথ নিউরো ম্যাসাজ ইমার্শন বাথ আকুপ্রেশার ডিজিটাল ম্যাগনেটোথেরাপি ইনফ্রারেড স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ আকুপ্রেশার আকুপাংচার শিরোধারা যোগা ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন মেরুদণ্ডের পীড়া নার্ভের রোগ কিডনি রোগ সাইটিকা স্পন্ডিলাইটিস কোমরের ব্যথা প্যারালাইসিস ব্লাড প্রেশার ডায়াবেটিস স্ত্রীরোগ পুরুষত্বহীন অনিদ্রা পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয় এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার রংপুর পার্ট 2 লক্ষ্মীপুর রোড সিটি চেম্বার ফার্স্ট ফ্লোর ইসমাইল মার্কেট সেন্ট্রাল রোড শিলচর 1 মোবাইল নাম্বার 9395732456 9435070286 এবং 03842223183 অগ্রিম বুকিং প্রয়োজন সোনার সংসার জুয়েলার্স সোনা মানেই সোনার সংসার আমাদের এখানে রয়েছে চূড় বালা ব্যাঙ্গল মান্তাসা চেইন রিং চুড়ি 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং গলার হার মঙ্গলসূত্র ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায় সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায় তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে আমাদের ঠিকানা এনএন দত্ত রোড শিলচর 1 যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081 আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117 ফিরে এলাম বিরতির পর করিমগঞ্জ শহর লাগোয়া কানিশাইল শরীফনগর জিপি কার্যালয়ে গিয়ে ফিরে আসছেন জনগণ প্রয়োজনীয় কোনো কাজ করতে পারছেন না এলাকাবাসী এই কার্যালয়ে প্রায় বন্ধ থাকে বলে অভিযোগ উঠেছে আজ বেলা 12টা পর্যন্ত অফিসের দরজা তালা খুলেনি এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন এই জিপির জনগণ আজ কার্যালয়ে গিয়ে তালা ঝুলছে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন পশ্চিম কানিশাইল গ্রামের সেলিমউদ্দিন সহ অন্যান্যরা তারা এ ব্যাপারে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থার দাবি জানান এগুলো হইল কানিশাইল শরীফনগর গাঁও পঞ্চায়েত অফিস আইয়া অফিস প্রায় সময় তালা মারা পায় আর আইলে অফিসে কোনো সময় স্টাফ যদি পাই চকিদার একজনে মিলে তো আমরা কাজন না সেক্রেটারি মিলে না বা অফিস স্টাফ একজন আছে নইমুখিয়া নাম সেক্রেটারি নাম জানি না কিন্তু আইয়া খেউরের অফিসও পাই না ফোন করলে নইমরে ফোন ধরে না এটা বহুত দিন থাকিয়া আজকে কি বন্ধ আজকেও তো বর্তমানে বন্ধ আপনার দেখিলেন তালা মারা আছে বর্তমানে এট টাইম তালা মারা কিন্তু এখন 12:30 বাজে এখন পর্যন্ত কোনো স্টাফ আইসন না কিন্তু আমরা বলা ইয়া ঘুরি ঘুরি ডেইলি যাইতে লাগে কিন্তু আমরা কাজ না আমি হয়েছে আমার 2টা কাজের লগে স্টেট লাইসেন্স রিনিউয়াল করার কারণে
ও 2টা লাইসেন্স ভ্যালিডিটি গেছে গিয়া ওখানে রিনিউয়াল করা নিত কিন্তু তারা রিনিউয়াল ডেট গেছে গিয়া রিনিউয়াল আইসি তারা তো নাই করতাম পারি না রিনিউয়াল এখন আমরা তাফনাইনটোর মাধ্যমে জানাইতাম চাই স্টেট গভর্নমেন্ট বা লোকাল যে আমরা জেলা ডিসি আসন বা সিও আসন আপনাইনটোর মাধ্যমে আমরা জানাইতাম চাই যে তাই ওরকম খসড়া অফিস আইটা না। মণিপুরী ভাষাকে বরাক সহ হোজাই জেলায় সরকারি সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানিয়েছে অসম গণ পরিষদের মণিপুরী নেতৃত্ব সহ বিভিন্ন মণিপুরী সংস্থা। আজ এক সাংবাদিক বৈঠকে অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় ইনচার্জ KH বিমলেন্দু সিংহ, আরেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বপন সিংহ, হাইলাকান্দি জেলা কমিটির সহসভাপতি ননীবাবু সিংহ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিক্ষামন্ত্রী রনোজ পেগু, অগপর 2 মন্ত্রী অতুল বরা এবং কেশব মহন্তকে সাধুবাদ জানান। যখন আমরা হেমন্ত বিশ্ব শর্মা এডুকেশন মিনিস্টার ছিল বা হেলথ মিনিস্টার ছিল তখন থেকে আমাদের বিশেষ করে আমরা জনসংখ্যার দিক থেকে কম আমরা যারা মণিপুরি প্রত্যেকটা দাবি উনি আমাদেরকে বিলিয়ে দিয়েছেন। এর জন্য আমরা সব আরও বেশি আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা, কেননা আমাদের মধ্যে আসিল দেখো এই আসামের মণিপুরি যারা 1956 ইংরেজি থেকে আমরা নিজের ভাষার মাধ্যমে আমরা পড়াশোনা শুরু করি 1956 থেকে। এরপরে আমরা 1979 থেকে আমরা আপ টু ম্যাট্রিক পর্যন্ত মানে ম্যাট্রিক পরীক্ষা আমরা নিজের ভাষায় মণিপুরি মাধ্যমে আমরা পরীক্ষা দেওয়া শুরু করছি। তো এরপরে আবার আমরা জানি যে আমাদের যখন ভারত সরকারে যখন আমাদের ভাষাটা এই শিডিউল মানে 8ম তপশিলিতে যখন অন্তর্ভুক্ত করা হয়, সেই 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করার সময়ও আমাদের আসাম থেকে বা বিশেষ করে ত্রিপুরা, বিশেষ করে আমাদের আসাম থেকে আসামের মণিপুরীরা অনেক আন্দোলন করিয়াছিল, কিন্তু সেই আন্দোলনের ফল এবং সেই আন্দোলন আমরা সেই 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করার সময়ও আমাদের বিশেষ করে আমাদের আসাম সরকার, আমরা যারা আসামে মণিপুরি বসবাস করি, আমাদের জন্য অনেক অনেক সাহায্য করেছিল। তো আমরা এখন পর্যন্ত আমি তো মনে করি অত আমরা যারা মনে করি আমাদের চাওয়া তো অনেক, সেটা তো থাকবেই, চাওয়ার তো শেষ নাই, কিন্তু আমাদের মৌলিক চাহিদাগুলো তো আমরা মনে করি আমরা পাইছি। চাওয়ার তো আর কোনো বাকি থাকে না, অনেক আছে চাওয়া এখন, তবে আমরা মৌলিকগুলো হয়তো আমরা সরকারের তরফ থেকে আমরা পাইছি, আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আবার বলছি যে আমরা যারা মণিপুরি মানুষ বা মণিপুরি যারা এজিপির কর্মকর্তা যারা, তো আমাদের প্রচেষ্টা অনেক ছিল যে মণিপুরি সাহিত্য পরিষদ, MLPCC বা মণিপুরি ইউথ ফ্রন্ট তাদেরকে আমরা সাপোর্ট করেছি এবং তাদের সঙ্গে আমরা থাকছি এবং আমরা তরফ থেকে যতটুকু সম্ভব আমরা এজিপির পদাধিকার যারা আমরাও চেষ্টা করছি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। অসম বিধানসভায় নামাজের বিরতি বিলুপ্ত হল, প্রস্তাব গৃহীত। পরকীয়া লিপ্ত সন্দেহে 3 সন্তানের মা স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী, চাঞ্চল্য ধলাই। মেঘালয়ের উমকিয়াংয়ে বাংলাদেশের আওয়ামী লীগ নেতার লাশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।